কালকে এটার টেনশনে আমি কাজ করছি, কিন্তু ইফতারির পরে আর কোনো কাজ আমি আর করতে পারিনি। ও যতই সুস্থ থাকুক, কিন্তু তারপর কেমন যেন একটা আতঙ্ক লাগতেছিল। এই যে কালকে সব এইভাবে রেখে পরে রাতেরবেলা ঘুমিয়ে গেছিলাম। মানে এইভাবে কখনো রাখি না, রাখলেও আমি এখানে ভিতরে বেসিনের মধ্যে সব কিছু গুছায় রেখে তারপরে রাখি। একটু এখন গুছাই, এর মধ্যে ভাতটা বসে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখেন, এটা তো পুরো এসে পায়ের কাছে শুয়ে থাকবে, কেমনটা লাগে। এখানে কি পাইছে আল্লাহই জানে। এই আসলে কি এটা? অ্যালেক্স, অ্যালেক্স, এই যে বেবি অ্যালেক্স। আল্লাহ, ওর গায়ের অবস্থা একেবারে কেমন লাগতেছে। খাবার গরম করা হয়ে গেছে, এখন খাবো আমরা। মাংসের ঝোলটা এত গাঢ় হয়ে আছে, রুটি আর পরোটা দিয়ে খেতে ইচ্ছে করতেছে, কিন্তু রোজার মাসে রুটি আর পরোটা তো খাবো না। রুটি খাওয়া যায় অবশ্য, দেখা যাবে কালকে কি করা যায়। এখন সব ঢুকায় রাখে, ঠান্ডা হয়ে গেছে। এখন এরা একজনের গায়ের উপরে যারা থাকতেই পারে না, অথচ একটা সময় যখন এরা দুইজনকে আলাদা আলাদাভাবে আনছিলাম তখন কেউ কাউরে দেখতে পারতো না। এখন অনেক ভাব ওদের মধ্যে। দেখেন, ও খাইতেছে আর ও জ্বালাইতেছে, ওর গায়ের সাথে একদম হেলান দিয়ে তারপরে সে শুইতে চায়। আজকে সকাল সকাল গিয়ে নেট নিয়ে আসছি, একটা লোক এসে নেটের এই যে লাগাই দিয়ে গেল। এখন তো আমার অ্যালেক্স বারান্দায় আসতেও ভয় পায়। আর এই যে এখন আমার এগুলো আবার কাজ করতে হবে, সব এনে এখানে রাখছি। স্ট্যান্ড 4টা ছিল, 2টা একজনরে দিয়ে দিছিলাম, আর 2টা আছে। এই টবগুলো অবশ্য এখন পাঠিয়ে দেবো, ছাদে পাঠিয়ে দেবো, কারণ আমি আবার নতুন করে গাছ লাগালেও নতুন টব নিয়ে আসবো, কিন্তু এই টবে আর লাগাবো না, মাটিও নতুন নিয়ে আসবো। তো আমি আগে এগুলো একটু ক্লিন করি। এটা এখন গোসল করে দিব, চলো থাকো, নাইলে বের হয়ে যাবে। এই বেরোইস না, বেরোইস না, বেরোইস না। আজকের মতো আবার ইফতারি রেডি। সারাদিনে টুকিটাকি এই কাজ সেই কাজ করতে করতে আমি আজকে সারাটা দিন একটু কোরআন শরীফ পড়ে নিই। তো ইফতারি করে নামাজ কালাম শেষ করে ভাবলাম যে এখন একটু পড়ি, এক পারা পড়ি। শুধু রমজান মাস না, আমি রেগুলারই একটু একটু করে পড়ার চেষ্টা করি, সেটা ফজরে হোক আর মাগরিবের পরে হোক বা দিনের বেলা যেখানেই থাকি একটু পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পরে আমি ডিম সিদ্ধ করছি এখন খাওয়ার জন্য। আমার দিকে না ডিম রেগুলার তাকায় থাকে, কী করবো বলেন, রোজা রমজানের দিন তো রেগুলার আমাকে বলে যে আমাকে খা রেগুলার বলে, কিন্তু খেতে পারতেছি না। ইফতারির পরে আর কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করে না। তো আজকে ভাবতেছি যে না, ডিম খাই। আর ডিম মনে হচ্ছে ঘরে থেকে থেকে আমার শুকায় গেছে, আলু পেঁয়াজের মতো ডিম শুকায় গেছে, ডিমগুলো আমার ছোট ছোট হয়ে গেছে। আমার খুব ইচ্ছে করতেছে, অনেক দিন খাই না ডিম, সেই জন্যই এখন ভাবলাম যে আমার জন্য, ছেলের জন্য ডিমটা সিদ্ধ করে নেই। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটালাম, ঘরের কিছু কাজও করলাম টুকিটাকি। আর বিড়ালের যে
বারান্দার জন্য যে নেট লাগাইছি সেটাও তো বড় একটা কাজ, সেটাও শেষ করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বিড়াল ছানার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।